আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই সময়টাতে কিন্তু প্রত্যেকেরই বাড়িতে এই আচারটা তৈরি হয়। সেটা হচ্ছে কুলের আচার। কুলের আচার খেতে কিন্তু অনেকেই ভালোবাসে। তাই আজকে আমিও কুলের আচার তৈরি করব। কুলের আচার তৈরি করতে এখানে কয়েকটা কুল নিয়েছি। প্রায় হাফ কেজি মতো কুল নিয়েছি। এই কুলগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে বোটাটা উঠিয়ে নিব। সবগুলো কুলের থেকে বোটাটা বের করে নিতে হবে। এবার একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিব। এই আচারটা সরিষার তেল দিয়ে বানালে ভালো লাগে। এবার 3টে শুকনো মরিচ দিব, 2টা তেজপাতা ছিঁড়ে দিব, 2টা এলাচ দিব। এই 3টা এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এর ভিতর দিয়ে দিব কুলগুলো। কড়াইতে কুলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো কুলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কুলগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে হাফ বাটি পানি দিয়েছি। পানি দিয়ে কুলগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে কুলগুলো ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কুলগুলো সিদ্ধ করে নিব। কুলের ভেতরকার পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে হাফ বাটি মতো চিনি দিয়ে দিব। চিনি কিন্তু আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা বলতে এখানে হচ্ছে দারচিনি, এলাচ আর জিরা গুঁড়া। তারপর দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচ গুঁড়া। তারপর আবারও এখানে চিনি ব্যবহার করব। চিনিটা আমি বেশ কয়েকবারই ব্যবহার করেছিলাম। এখানে যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী দিলেই ভালো হবে। এখানে আমি পরে আরও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আচারে কিন্তু পাক চলে এসেছে, আপনারা দেখতেই পারছেন। এ পর্যায়ে আচারটা আমি উঠিয়ে নিব। দেখুন কুলের আচারটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদেরকে একটা বাটিতে আচারটা উঠিয়ে দেখায় আচারটা ঠিক কতটা আঠালো হয়েছিল। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।